আমার কি গাদার মতনই লাগে? তুই ভালো করে দেখছ আমার গাদার মতনই লাগে। বাবা তোর মাথা তো বুদ্ধি। হ্যাঁ রে বাবা তুই বেচতে বেটি আবার লই আয় করবি। আল্লাহ দিতেছে একটার পর একটা মেয়ে, এখন আমি কি করবো? চেষ্টা মনে লাগিয়েছি কারার বেঙ্গেল তাতে তাড়াতাড়ি সারস না। এই যে দিতে দিতে 4টা মেয়ে সার্ভিস দিছস। এই সার্ভিস সেন্টার তাড়াতাড়ি আটলা বেটা যাইবো গা। আকাশ এনো বইরেছস কেরা কি রে? আরে কি বাবে বুঝছস? হ্যাঁ বাইরে আসি টাই টেনশনের মধ্যে বুঝছস? আরে খুব টাই টেনশনের মধ্যে আছি। তোর অবস্থা তো দিন দিন আরো খারাপ হইতাছে রে। তোর তো আরে কইস না, তোর মতো গাধা মনে আরো কেউ আছে? তুই আমার এই কথা কইলে আমি গাধা? আমার কি গাদার মতনই লাগে? তুই ভালো করে দেখছ আমার গাদার মতনই লাগে। আরে তুই গাধা নাকি? এতদিন তুই একটা মেয়ের পিছে ঘুরলে, এখন এই মেয়ের এই বাদাম মিয়া এই এলাকা সবাই জানে বাদাম মেয়ে বিয়া করে লাইছে। এখন তুই গাধা না কেডা গাধা ক? রে বেড়া তুই যে আমার গাধা কইলে আমি কি আসলে গাধা? আমার চিন্তা কি জানস? এই বাদাম মানে কি কয়দিন ধরে খালি ছেড়ি হইতেছে বাদাম মার লোক সেদিন দেওয়া হয়েছে কইতেছে কি এইবার যদি ছেড়ে দেবো তাহলে বউটা বাদ। আর এই সৌদ আমি কামা লাগাই নিলাম বুঝছস? এবার চিন্তা কর তুই গাধা না আমি গাধা? এ বাবা তোর মাথা তো বুদ্ধি। হ্যাঁ রে বাবা তুই বেচতে বেটি আবার লই আয় করবি। সর্বনাশ করছে রে। প্রেমের মরা জলে ডুবে না রে। এটারই করে প্রেমের মরা জলে ডুবে না। আবুদ্দার মা একটার পর একটা মেয়ে সার্ভিস দিতেছ, সার্ভিস আজ বন্ধ রে। কই গো আবুদ্দার মা? আবুদ্দার মা বাইরস না, তুই গর কি হরস? তোর কহলা যে হনি আসলা। এই শালার বাদের মেয়ে আমার বাসে কি বুঝছে যে বিয়েটা দিল? মেয়ে হইতেছে, আল্লাহ দিতেছে একটার পর একটা মেয়ে, এখন আমি কি করবো? কি হয়েছে তোমার? বাড়িতে আসে অত চিল্লাচিল্লি করা লাগে? কি হয়েছে মানে? তোর দ্বারা রাজ্যি বেঙ্গেলাই মাস্টার। চেষ্টা মনে লাগিয়েছি কারার বেঙ্গেল তাতে তাড়াতাড়ি সারস না, তাড়াতাড়ি সার। এই যে দিতে দিতে 4টা মেয়ে সার্ভিস দিছস, এইবার যদি ছেলে না হইব তোর আর রাখতাম না। আচ্ছা একটার পর একটা মেয়ে হইতেছে, তা আমি আর তুমি কিছু করতে পারি? আল্লাহ সৃষ্টি। তো ডং করিস না ফোনি। তোর আর আমার বিয়ার মেয়েদের কিন্তু কাবিন ছিল 1 লাখ, আমার কাছে 90,000 আছে, আর 10,000 হইলেই তোরা ছেড়ে দিবি। আচ্ছা সাইড দেওয়ার সময় দিও, এখন ঘরে চলো ভাত খাওয়াইয়া। এই খারো কি রে বাদাম মিয়া একটার পর একটা বলে মেয়ে সার্ভিস দিতেছস? ওখানে 90,000 টাকা বলে তোতে আছে, আর 10,000 টাকা বাহিরে বলে তুই বউ ছাড়িয়ে দিবি। কি কস বউ ছাড়িস না? আমার তো একটা ইয়া আছে, একটা কবিরাজ আছে, এর দ্বারা যা গেলে তোর ভালো হইব। আরে ভাই কি কোন কবিরাজ আছে? তুই লন্নি আমারে বাঁচাই নি। আজাই কবিরাজ আছে ও মানে আমি তো জানি না। এই সার্ভিস সেন্টার তাড়াতাড়ি আটলা বেটা যাইবো গা। আরে এক জায়গা যাইতাছি অত কথা কয় মানুষে। আল্লাহর নাম লো আট, একটা কাজে ভালো একটা কাজে বেটা লইয়ে যাইতাছি। আরে যারে তো বাবা যাইবো গা। এই কি রে তোর করে একটা হান্না মারে কই যাইতাছ? কি হইছে? কি করো? কি কোন ঘটনা হইছে নাকি? আরে আমরা সবাই বেবাকে মিলে যাইতাছি মাছ ধরতাম পুষ্কুনির মধ্যে। যাইবে কি রে আমার কে ব্যাক করলি ভাইছ? হ্যাঁ এইরকম কাপড় চোপড় পিন দেখে মাছ মারতে যা, এটা আমার হিয়াস না? ভালো তো শিখছ। ঠিকই তো কইছে, আমরা তো মাছই ধরতে যেতেছি। আরে আয় কা দিচ্ছেন তাড়াতাড়ি আয় মাছ ধরি। না রে আমার তো মনে হইতেছে কোনো সমস্যা আছে। আজকা তোমরা ফিস চাচ্ছি না সোনারা, আজকা তোমরা ফিস চাচ্ছি না আমি। ওই যে যাও দেখতাম না। ও ভাই আপনি আমার যে উপকারটা করছুন যত ওখানে ছেলে একটা বুঝ দেব, আপনার একটা আস্থা গুরু বিরান নইরা দেম আপনার ভাত তো। আচ্ছা হইলো আগে দেখি বাবা করো কাজটা। উমায়া ইতান দি কবরে ধরাইছে, হ্যাঁ
বাবা দেখছ যত কারিগরি করতর পোলা হইতো না দি তোমরা কোন চেষ্টাতে করতর বাবা রে বাবা 3-4 দিন সময় বাবা দুনি বোয়া বাবা যত বড় দাও কাম হইতো না বাবা 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 আমরা তো আইছিলাম একটা সমস্যার কারণে বাবা। বসো, শুনি কি সমস্যা বলো। আচ্ছা বাবা এমনি আয়ো বসো। বুঝছি, তোরা যে তো আমার কাছে আইসস সাথে মেয়ে নিয়ে, সন্তান দেওয়া নেওয়ার মালিক হলো আমার উপরওয়ালা। আমার আল্লাহর উপর ভরসা কর, তোদের মুশকিল আসান আল্লাহ রক্ষা করবে। বাবা আপনি আমার সার্ভিস সেন্টারটারে বন্ধ করুন, এই দেখালে খালা খালা দোয়া মারে মানে সাদা দোয়া মারে এই ব্যবস্থা করুন। বাবা আপনি সরানো আমার ভক্তি। কিরে তোর সার্ভিস সেন্টারে কালা দোমা মারে, এটার মানেটা কি? এটা আমারে বুঝায় একটু বুঝায় ক। ও বাবা এটা আপনি বুঝুন না, খালি একটার পর একটা মেয়ে আবদ্ধ হইতাছে, ছেলের কোনো উদ্দেশ্য নাই, অনেকটা ছেলে দিন। ছেলে দেওয়ার মালিক হলো আমার উপরওয়ালা। তোর আল্লাহর উপরে ভরসা কর, সব তোদের মনের ইচ্ছা পূর্ণ করবো আমার আল্লাহ। অনেকে তো সন্তানই পায় না, তে মেয়ে সন্তান হইতেছে তাতে তোরা খুশি না গেলে গিয়া। ছেলে সন্তান জন চাইতেছে যেটা আল্লাহ দিব। তো তোরা সংসারের পাগল, আমরা হইলাম এই যে জঙ্গলে, সংসার ধর্ম ছাইরা দিয়ে জঙ্গলে বইছি, আল্লাহর দেনে বইছি। তোরা নামাজ পড়, আল্লাহর রাজি খুশি কর, তোদের মনের আশা পূর্ণ হইব। ও কবিরাজ সাহেব, আপনি যে কইতেন ছেলে সন্তান আমি কি করতাম, 4টা বুদ্ধা হইছে মেয়ে সন্তান, ইদিরে যদি বিয়া দেই তা আমার কোটি টিয়া যৌতুক লাগবো, আপনি চিন্তা করছুন? তুই যৌতুক দিবি কেন? তুই যেমন যোগ্যতা, তোর যোগ্যতার সাথে মিলাই তুই তোর মেয়ে বিয়া দিবি। যৌতুক মনে রাখবি দেওয়া অপরাধ, যে নেয় হ্যাঁ অপরাধ, তো দুটোই সমান অপরাধ। তো যারা যৌতুক দিব তাদের সাথে আত্মীয়তা করিস না। ও কবিরাজ সাহেব, আপনি যে কইন ছেলে সন্তানটা কি করতাম, এই যে 4টা মেয়ে আবদ্ধ হইছে, ওখানে 4টা মেয়ে আবদ্ধ আমি বিয়া কিনতে দেন যৌতুকের অভাবে দিতে পারতাছি না। অন্ধ একটা ছেলে সন্তান হইতো, এই ছেলে কামাইলুজি হইরা দিল হইলে আমি ছেলের টেহাদা জিয়াই নবে হইলে আমিও টেঙ্গের উপর ভাব দিলে হাইলাম হইলে আরামে চললাম হইলে, মানে আরাম তো বি আরাম হইয়া গেছে গা কবিরাজ সাহেব। আপনি একটা বাইল তুই যে আশা করতেছ যে একটা সন্তান হইলে পোলাপান বড় হইয়া তোরা কামাই লুজি করে খাওয়াইব, সন্তান আদি বিয়া দিতি, এটা তোর কোনো আশয় তোর ঠিক না, এটা খাওয়া ঠিক না। কারণ তুই ভরসা করবি আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূলের ভরসা করে তুই চলবি। কোনো কবিরাজ টবিরাজে তোর ছেলে সন্তান দিত না, বুঝছস? ইমান ঠিক কর, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহর প্রতি ভরসা রাখ, ঠিক আছে? আর কোন কবিরাজের কাছে আর দৌড়িস না। কবিরাজ যদি সন্তান দিত তাহলে কবিরাজেরই সন্তান দেওয়া টাড়াইলে লইলে। কবিরাজের আশা করিস না, আল্লাহর উপর আশা কর, আল্লাহর উপর ভরসা কর, কইরা সুন্দর টিয়া সংসার ধর্ম কর, 5 ওয়াক্ত নামাজ পড়, যা যা আনতে গিয়া। ও আবুদ্দার মা গো, লও লও, বাবা তো ঠিক কথাই কইছে বাবা। যা আনতে যা। আমার ছেলের দরকার নাই, আমার মেয়ে ওই বালা। দেখছ মাঠের লেগে চলতাম, আমারে কইছে এই যে বলে বউ আবার ওই গিয়া হইতা না কবরে দরজা। কেমন মানুষ, হ্যাঁ দিনটা ফট করে উল্লে জায়গা। হ্যাঁ আমি আজ কবরে দরজা যাইতেছি। বাবা ও বাবা, একটা কথা কইতাম বাবা, একটু আগে যে লোকগুলো আইছিল বাবা, এই যে মেয়েটার লেগে আমি আজকে 8টা বছর ধরে আমার সব কিছু আমি বাদ দিলাইছি বাবা। ওখানে মেয়েটা একটা পাইতাম বাবা, একটু দয়া করেন। আর এই যে আমি তো জানছিলাম আমি বলে বউ ছেড়ে দিব, মানে বাবা আপনি যদি আমার একটু দয়া করতেন বাবা, আমার খুব তুই নষ্টের গোড়া না, তোরই আগে সোজা করে লইতিব আমার। শোন বাবা, তোরে কিছু নিয়ম কারণ দে, পারবি নি? জি বাবা পারুম বাবা। তাইলে তুই পাইবি আরে। জি ঠিক চৈত মায়া রোদ আছে না, বাবা, চৈত মায়া রোদের মধ্যে জি 2 বেলা গিয়া টিনের চালও গিয়া হইতা থাকতো বউ ফুটতে পারবে? বাবা এদিকে বসো বাবা, বাইরে দেখ পারবি কিনা, যদি পারস তাহলে তুই পারবি, পারবি? বাবা, আর বিকাল বেলা করবি একবার, বাবা তোমার দোয়া থাকলে সব পারো, আমি সব পারো। মন থাকবো? থাকবো মানে? যা তাহলে যদি পারস তো এটা কর, তাহলে তুই মেয়ে পাইবি, আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা বুঝছস? বাবা। যা। এই যে এই লোকটি হইলো সমাজের সংসার ভাঙ্গার কিছু কুচক্রকারী,
কেমন দিলা মনে করেন একজনের সংসার ভাঙতে গিয়ে টিনের চাল উপরে ঝুল্লা থাক যা, এটাই তোদের উচিত শিক্ষা।